যে কারণে বর্তমানে মালয়েশিয়ার কলিং বন্ধ আছে। এই মালয়েশিয়াতে যারা অবৈধ হয়েছে তারাই জানে যে মালয়েশিয়ার পরিস্থিতি কেমন। আমি এখনও বলি, সবসময় বলবো, যদি মালয়েশিয়ার কলিং খোলে মাশাআল্লাহ এই খবরটা আমি জানবো। মালয়েশিয়ার কলিং খুলে নাই, সবসময় জিজ্ঞাসা করেন মালয়েশিয়ার কলিং খুলছে কি খুলে নাই। ভাই মালয়েশিয়ার কলিং খুলে নাই। 49টা অফিস, এজেন্সির 49টা অফিস বাতিল করা হয়েছে। দেখছেন নিউজটা, দেখে নেবেন। যে কারণে বর্তমানে মালয়েশিয়ার কলিং বন্ধ আছে। আমি আছি পুরাজ্যে, আমার সাইডে শুধু পাহাড়। যারা জিজ্ঞাসা করেন সবসময় যে ভাই মালয়েশিয়ার কলিং খুলছে কি খুলে নাই, না, মালয়েশিয়ার কলিং এখনও খুলে নাই। তবে কবে খুলবে এমন কোনো নির্ধারিত টাইমও দেয়া নেই। খুলবে কি খুলবে না এরকম কোনো নির্ধারিত টাইম নেই। তবে আমরা চাই যাতে খুলে। আর এই কলিং খোলার পাশাপাশি এই মালয়েশিয়াতে যারা অবৈধ আছে তাদের যেন বৈধতার সুযোগটাও দেয়। সর্বপ্রথম যারা অবৈধ আছে তাদের বৈধ হওয়ার সুযোগটা জানি তারা পায়। এটা হইলে সর্বপ্রথম দাবি। এই মালয়েশিয়ায় যত প্রবাসী সকল ভাইয়েরা আছে সবারই একটাই দাবি। 2023 এবং 22 সালে যারা নতুন লোকগুলো ঢুকছিল মালয়েশিয়াতে তাদের প্রায় 99% লোকই অবৈধ। আর তাদের পরিবার নিঃস্ব হয়েছে। এই অবৈধ হওয়ার পরে নতুন লোক যারা এসে অবৈধ হয়েছে, ভাষা বুঝে না, মালয়েশিয়ার কাজের সম্বন্ধে কিছু বুঝে না। এ সমস্ত লোক যারা অবৈধ হয়েছে তারা মালয়েশিয়ার লজিক সম্বন্ধে কিছু বুঝে না। তারা বেশিরভাগ লোক ধরা খাইছে। এই মালয়েশিয়াতে এখন অবৈধ লোক কাজ করে, আমিও অবৈধ, আমিও কাজ করি। কিন্তু আমি কিন্তু এই মালয়েশিয়াতে পুরন, মানে মোটামুটি প্রায় 10 বছরের কাছাকাছি। আমি কিন্তু জানি এবং বুঝি ইমিগ্রেশন আসলে আমাদের কি করণীয় এবং কি করতে পারি, কোথা থেকে কোথায় যাইতে পারি। সো 2023 সালে যারা আসছে আর তারা এসে অবৈধ হয়েছে, তারা এই সমস্ত এই জিনিসগুলো আসলে বুঝতো না, যে কারণে তারা বেশি ধরা পড়ছে। আর জেল খাইটা এক একজনের যে চেহারার যে পরিস্থিতি হয়েছে, মানে মালয়েশিয়ার জেলখানা এই বিশ্বের মধ্যে সবথেকে ভয়ঙ্কর এবং খারাপ, এটা আমরা সবাই জানি। আর এই জানার পরেও আমরা অবৈধ হই কেন জানেন? কেন এই উত্তরটা আমি দেব না, কেনর উত্তরটা আমি দেব না। যারা জানে তারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন। এই কেনর উত্তরটা সবাই দিতে পারবে না। এই মালয়েশিয়াতে যারা অবৈধ হয়েছে তারাই জানে যে মালয়েশিয়ার পরিস্থিতি কেমন। আমি এখনও বলি, সবসময় বলবো, যদি মালয়েশিয়ার কলিং খোলে মাশাআল্লাহ এই খবরটা আমি জানবো। এখনও মালয়েশিয়ার কলিং খোলে নাই, মালয়েশিয়ার কলিং খুলে নাই। যে সকল ভাই ও বোনেরা জিজ্ঞাসা করেন সবসময় যে কলিং খুলছে কি খুলে নাই, খুলে নাই ভাই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।